আল্লাহু আকবার। হুঁশিয়ার সাবধান, বিশ্বের মুসলিম বিশ্বনবীর অপমান, মুসলমান বিশ্বনবীর অপমান। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবীর স্মরণে ভয় করি না মরণে, ভয় করি না মরণে, বিশ্বনবীর স্মরণে আমির মেলি দেশে হাসি চাই দেশে আমির মেলি দেশে হাসি চাই দেশে আমির মেলি রামগিরি হাসি চাই দেশে তাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা হলো নবীজির কথা। আল্লাহর নবী বলেন লা ইউমিনু, যদি এই ধরনের আমাদের পরিবেশ না হয়, আমাদের যদি রাসূলের প্রতি আমাদের জীবনের চাইতে মহব্বত না থাকে, আল্লাহর নবী বলছে তোমার ঈমান নাই, লা ইউমিনু, তোমার কি নাই? ঈমান নাই। অতএব ঈমানদারের পরিচয় দিতে হলে নবীজিকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। আপনারা জানেন নবীজির জমানা থেকে নিয়ে পরবর্তী জমানা পর্যন্ত এ পর্যন্ত নবীর বিরোধিতাকারীরা, কাফের মুশরিক বেঈমানেরা নবীজির বিরোধিতা করে এ পর্যন্ত আসতেছে। আর প্রত্যেকটা জমানায় এই তৌহিদি মুসলিম জনতা এটার বিরোধিতা করে আসতেছে। আপনারা জানেন শুধু পৃথিবীর আনাচে কানাচে নয়, কিছুদিন আগে আমাদের বদরগঞ্জে সিও বাজারে এক হিন্দু ধর্ম অবলম্বী ভাই আমাদের এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছে। বলেছিল একটা শুকরের গোশত দিয়ে, শুকরের একটা ছবি দিয়ে আল্লাহর নবীকে তুলনা করে বলেন সবচেয়ে বেশি এবং প্রিয় খাদ্য ছিল নবীজির শুকরের গোশত। আমরা নবীজির উম্মত হিসাবে আমরা নবীজির উম্মত দাবি করতে পারবো যখন কোন নাস্তিক মুরতাদ বিধর্মী যখন আমাদের নবীর বিরুদ্ধে কোন সোচ্চার হবে, আমরা যখন প্রতিবাদ করব তখনই আমাদের সেই উম্মতের পরিপ্রকাশ ঘটবে। আজকের এই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হলো ভারতের ভিতরে এক হিন্দু ধর্ম অবলম্বী সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়া, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়া কটূক্তি করেছে। আমরা জানি নবীজির স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়সে বিবাহ করেছিলেন, নবীজির বয়স ছিল বেশি, এই জন্য তারা বলেছে নবীজির চরিত্র খারাপ। বলতে চাই নবীজির চরিত্র দিয়েছেন আল্লাহ তাআলা, নবীজির উপরে কোরআন নাজিল করে কোরআনকে আল্লাহ তাআলা নবীজির চরিত্র হিসাবে গ্রহণ করেছেন এবং কোন কাজ আল্লাহ তাআলার ইশারা ছাড়া হয় নাই। অতএব নবীজির আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ আল্লাহর হুকুমেই হয়েছে। অতএব পৃথিবীর কোন নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টান হিন্দু দুনিয়ার কোন ব্যক্তির এই স্পর্ধা নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সম্মান নিয়ে তার চরিত্র নিয়ে কথা বলে। আজকের এই আন্দোলনের মাধ্যমে আমাদের এই আন্দোলনকে আমাদের নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। ইয়া আল্লাহ তোমার হুকুম নবীর তরিকায় আমাদেরকে চলার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ নাস্তিক মুরতাদ সহ বিধর্মী সহ যেই সমস্ত লোকেরা নবীজিকে কটূক্তি করে, নবীজির আখলাক নিয়ে কটূক্তি করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। আর যদি হেদায়েত না থাকে আল্লাহ তোমার কুদরতি ভাবে ফয়সালা করো মাওলা।